গতকালকে আমাদের ফান্ড রেজিং হলো ১,৪২,৫০,১৯৬ টাকা। আমি মনে করি এটা হচ্ছে আমাদের স্বাধীনতার ফলাফল। কারো কোনো স্বার্থ নেই, তবুও নিঃস্বার্থভাবে সবাই এখানে কাজ করে যাচ্ছে। ইভেন এই সময় টিউশনে যাচ্ছে না, দুপুরের অনেকে খাবার খায়নি, নিঃস্বার্থভাবে এইখানে পরিশ্রমগুলো করে যাচ্ছে। অনেক ভালো লাগছে, যেহেতু আমরা কন্ট্রিবিউট করতে পারছি, এটা খুবই খুবই ভালো ফিল হচ্ছে। এখানে এই যে যত ধরনের ত্রাণ আসছে, আমরা সেগুলো হচ্ছে মানে ভাগ ভাগ করে হচ্ছে গুছিয়ে দিচ্ছি, যাতে এগুলো খুব তাড়াতাড়ি হয়। কাপড়ের যেমন আমরা হচ্ছে বাচ্চাদের কাপড়গুলো আলাদা রাখছি, তারপর মহিলাদের কাপড়গুলো যাতে ওরা বস্তাটা খুললেই হচ্ছে ইজিলি পেতে পারে। মানুষ আসতেছে, ত্রাণ আসতেছে, ইভেন ভলেন্টিয়ারও আসতেছে, মানে কারো কোনো স্বার্থ নেই, তবুও নিঃস্বার্থভাবে সবাই এখানে কাজ করে যাচ্ছে। আমরা এটাই আসলে অনেক বড় স্বাধীনতার একাংশ অ্যাকচুয়ালি। গতকালকে আমাদের ফান্ড রেজিং হলো ১,৪২,৫০,১৯৬ টাকা, যেটি আজকে তৃতীয় দিনের মতো কি আজকে কার্যক্রম আমাদের চলছে। তৃতীয় দিনের আমরা আশা করছি আরও বেশি হবে ইনশাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাফেটেরিয়া যেটা আছে, টিএসসি ক্যাফেটেরিয়া, সেটা একদম কানায় কানায় ভর্তি। এরপরে ওয়াশরুমের পাশে যে রুমটা আছে সেখানেও কানায় কানায় ভর্তি। ইভেন যে এখানে এই পাশে যেটা রুম দেখতে পাচ্ছেন, মানে এটাও একদম কানায় কানায় ভর্তি। এরপরে টিএসসির মাঠে আজকে প্রায় ১,০০০, মানে একদম নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ১,০০০ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে সকাল থেকেই। আমিও সকাল থেকে ছিলাম। এখন যে আমাদের গতকালকে যেটা ত্রাণ কার্যক্রম, সেখানে যেন ৫০টা ট্রাক অলরেডি ওখানে গিয়েছে, আজকে আরও বেশি যাবে আশা করি। আমরা তাদের সাথে সরাসরি কাজ না করতে পারলেও এখানে কিছু হলেও আমরা কন্ট্রিবিউট করতে পারতেছি, নিজেকে এই কাজের সাথে মানে একসাথে আমরা রাখতে পারতেছি। এটাই আসলে অনেক বড় জিনিস। আমি মনে করি এটা হচ্ছে আমাদের স্বাধীনতার ফলাফল। আমরা এতটা আগেও দেখিনি যে মানুষ সবাই এক হয়ে আমরা এতটা কাজ করব। যে জায়গায় টাকা তোলা হচ্ছে, অর্থাৎ পায়রা চত্বরের ওখানে টেবিল বসিয়ে, ওখানেও মানে প্রচুর পরিমাণে ভিড়, মানুষ আসতেছে যাচ্ছে। যারা আসতে পারতেছে না তারা কিন্তু প্রতিনিধির মাধ্যমে এই টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে একতাবদ্ধ হচ্ছে, ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে ভারত সৃষ্ট যে প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বন্যা কবলিত যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা একেবারে নিঃশর্তভাবে কাজ করে যাচ্ছে। তারা ইভেন মানে টিউশনের সময় পর্যন্ত, যে টিউশনও পর্যন্ত যাচ্ছে না আজকে ৩-৪ দিন ধরে, দুপুরের অনেকে খাবার খায়নি, নিঃশর্তভাবে এইখানে পরিশ্রমগুলো করে যাচ্ছে।